নিত্য নতুন এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপি ভালো লাগলে অল নোটিফিকেশান অন করে নেবেন আর লাইক করে আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কীরকম লাগলো। আর বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে একটা চিকেনের রেসিপি বানাবো দই চিকেন, দহি চিকেন বানাएंगे। সেজন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর সাদা মরিচ। আপনাদের কাছে সাদা মরিচ না থাকলে অবশ্যই আপনারা কালো মরিচ নিতে পারেন। এই মশলাগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি, এমনি কাঁচা মশলা। এগুলোকে আমি সব একসাথে গুঁড়িয়ে নেব। আজকে যে চিকেনটা বানাবো তেল ছাড়া চিকেন বানাবো, কোনো তেল, ঘি, বাটার কিছু ইউজ করব না। তবুও চিকেনটা কত সুস্বাদু হবে আর দেখতেও কত সুন্দর হবে সেই রেসিপি শেয়ার করব আজকে। তার জন্য এই গরম মশলাগুলো একদম গুঁড়োবো না, একটু দানা দানা থাকবে, একটু থেতো করে নেব আর কি। गरम मसाला जो ले लिया एकदम बारीक नहीं पीसेंगे, थोड़ा सा कूट लेंगे। একটু পিষে নিচ্ছি খালি এগুলো এইভাবে। দেখুন মশলাগুলো ঠিক এই রকম থাকবে। मसाला बस ऐसा ही रहेंगे, इससे ज़्यादा एकदम बारीक नहीं करेंगे। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 700 গ্রাম मैंने चिकन लिया है यहाँ पर। আর নিয়েছি 3 চামচের মতো দই, একটু ফেটিয়ে নিয়েছি, কিছুই দিইনি এর মধ্যে, कुछ भी नहीं डाला इसके अंदर। दही जो है, दही को इसके अंदर डाल देंगे। দইটা টক দই, এটা ফ্রেশ টক দই দিয়ে দিলাম। যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। जो मसाला हमने कूट के रखा था ये डाल दिया। এবারে দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। अदरक, लहसुन और हरी मिर्ची को मैं एक साथ पीस लिया। ये अभी 2 চামচ डालेंगे। 2 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। সেই গন্ধরাজ লেবুটা একটুখানি এই গাটা ঘষে একটুখানি দিয়ে দেব, একদম যাতে সাদাটা না আসে, শুধু ওপরের গ্রিন অংশটা। थोड़ा सा ये नींबू मैंने लिया है, ये ऊपर का खाली इतना थोड़ा सा ग्रेट कर लेंगे। বাটার ছাড়া আমি এই চিকেনটা বানাবো, कोई भी ऑयल, बटर, घी कुछ भी यूज़ नहीं करेंगे। फिर भी चिकेन बहुत। একটা কড়াইয়ে একটু জল বসিয়ে নিয়েছি। এইবারে 3টের মতো পেঁয়াজ আমি কেটে টুকরো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। 3 ओनियन मैंने काट के टुकड़ा कर लिया। इसको थोड़ा बॉईल करना है, उसके बाद ठंडा करने के बाद पीस लेंगे। পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু তেল ছাড়া, তেল, ঘি, বাটার ছাড়া চিকেন, সেই জন্য পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিয়ে পিষে নিয়ে চিকেনের মধ্যে দেব, তাহলে আর পেঁয়াজ কষার জন্য তেল লাগবে না। এটা একটু চাপা দিয়ে রাখছি, এই একটু 2-4 মিনিট মতো একটু। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবারে একটু জল থেকে তুলে নেব ছেঁকে, আর এইগুলো ঠান্ডা করে এটা একটু বেটে নেব। ओनियन जो था बॉयल हो गया, अभी ये पानी फेंक देंगे, इसको छान के ठंडा करके फिर पीस लेंगे। চিকেনটার মধ্যে এইবারে আমি এই যে পেঁয়াজটা যেটা বেটে আমি পিষে নিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটা একটু পিষে নিলাম, সেইটা দিয়ে দেব। ओनियन जो बॉयल करके लिया था और अच्छा से मिक्सी में पीस लिया और ये डाल देंगे। সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দেব এগুলো। এখানে একটু স্বাদ মতো নুন আর একটু চিনি, 1/2 চামচের মতো চিনি নিয়েছি, যেহেতু টক দই দেওয়া হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য। मैंने यहाँ पर टेस्ट के लिए नमक और थोड़ा सा शुगर, এগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ये सब दे के और एक बार अच्छा से চিকেন কো। আমি চিকেনের এই রান্নাটা এই রাইস কুকারের মধ্যে করব। রাইস কুকারে রান্না করলে খুব কম
তেল মশলায় রান্না করা যায়। আর আজকে তো আমি একদম তেল ঘি বাটার ছাড়াই রান্না করব। দেখুন বন্ধুরা, আমি রাইস কুকারটা অন করে নিয়েছি। এইবারে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেইটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এর ভেতরে কিছু দিইনি, মানে তেল ঘি বাটার এসব কিছু দিইনি, चिकनटाई पुरोटा दिए दिला। मैंने राइस कुकर में ऑयल घी बटर कुछ भी नहीं डाला और खाली जो चिकन मैरिनेट करके रखा था ये दे दिया। এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন বাড়িতে, আশা করছি, কথা দিচ্ছি ভীষণ টেস্টি হবে চিকেন, আর স্বাদেও অসাধারণ হবে। রাইস কুকার আমাদের অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমরা সেটা ইউজ করি না। একবার এইভাবে ইউজ করে দেখুন, খুব ভালো লাগবে। এইভাবে চিকেন বানিয়ে একবার অনুরোধ থাকলো, आप लोग राइस कुकर में ऐसा एक बार ज़रूर बनाइए, चिकन बहुत अच्छा। রাইস কুকারে এবার আমি লিডটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই চিকেনটা রান্না হয়ে যায়। লক করে দিলাম, এটা বন্ধ করে দিই। 10 মিনিট পরে আবার রাইস কুকারে চিকেনটা দেওয়ার পর এই যে মোডটা, এটা কিপ ওয়ার্মে আছে, এটা কিন্তু কুকিং মোডে দিতে হবে। কুকিং মোডে দিলেই তবেই চিকেনটা ভালোভাবে রান্না হবে। मैंने ये मोड को कुकिंग मोड पे दिया तो ही अच्छा सा चिकन बनेगा। দেখুন চিকেনটা কত সুন্দর ফুটছে, স্টিম বেরোচ্ছে। আর এই যে চিকেন দেখুন কত তেল ছেড়েছে চিকেন থেকে, কতটা তেল ছেড়েছে চিকেন থেকে। আর আমি কিন্তু এতে আলাদা করে কোনো জল দিইনি, অনেকটা জলও দেখুন কতটা জল ছেড়েছে, আর তেলও রিলিজ হয়েছে অনেকটা চিকেন থেকে। এখনও চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আর দাঁড়িয়ে থাকতে হবে না, খালি মাঝে মাঝে খুলে একবার করে একটুখানি চিকেনটা একটুখানি নেড়ে দিলেই হয়ে যায়। ভীষণ সহজে রান্না করা যায় রাইস कुकर में। अगर आप कुछ भी खाना बना रहे हो ना, कंटिन्यू आपको खड़ा होने की ज़रूरत नहीं। आप बीच बीच में खाली एक बार आके कोई भी आप जो कुक कर रहे हो, खाली उसको थोड़ा सा ऐसे हिला के छोड़ देंगे, बस आपका कोई भी आप जो भी कुकिंग कर रहे हो जल्दी से हो जाएगा। एकदम কোনো মশলা বেশি দেওয়া নেই, তেল ঝাল মশলা। এটার মধ্যে আমি একটু গ্রেভি ওলা চিকেন করতে চাইছি। এই যে মশলা বাটার জলটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। जो मसाला पीसने का जो पानी था ये उसमें डाल दिया। मुझे थोड़ा सा ग्रेवी वाला करना है, इसके लिए চিকেনটা আর একটু বাকি। রাইস কুকারের চিকেন 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেনটা একদম ভালোভাবে রান্না হয়ে যায়। 10-15 মিনিট में চিকেন बन जाते हैं। চিকেনটা আমাদের প্রায় হয়ে গেছে। এইবারে আমি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, थोड़ा सा फ्रेश धनिया और 2 हरी मिर्ची এটার মধ্যে দিয়ে একটু। রাইস কুকারে আমাদের দই চিকেন একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি কানেকশানটা বন্ধ করে দিচ্ছি। ইলেকট্রিক কানেকশান मैं बंद कर दूंगी। চিকেন बहुत अच्छे से बन गया। এবারে আমি 2টো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। আপনারা গন্ধরাজ লেবু না পেলে যে কোনো 2টো ফ্রেশ লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে গ্যাসে করলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, আর রাইস কুকারে করলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেবেন। এটা দিয়ে ফোটালে একটু তেতো পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু কানেকশানটা বন্ধ করে দিয়েছি রাইস কুকারে। দিয়ে এইটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, শুধু এই লেবু পাতার फ्लेवरটার जন্য। फ्लेवर के लिए मैंने 2 नींबू का फ्रेश पत्ते डाला इसमें। अभी मैंने कनेक्शन बंद कर दिया और इस लीड को लगा के कुछ देर तक रखेंगे हमारा। देखिए দেখুন বন্ধুরা, আমার তেল ঘি বাটার ছাড়া একদম দই চিকেন একদম রেডি হয়ে গেছে। চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়েছে, আর এটা যেরকম দেখতে ভালো লাগছে সেরকম এর টেস্টটাও খুব সুন্দর হয়। এরকমভাবে অবশ্যই একবার বানাবেন। আর নিত্য নতুন এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপি ভালো লাগলে অল নোটিফিকেশান অন করে নেবেন, আর লাইক করে আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কীরকম লাগলো। আর বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানাবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।